ধন্যবাদ এন্ড ভাল বিহান। তোমরা সবাই কেমন আছেন? আশা করুন খুব ভালো আছেন। ইচ্ছে কথা ইউটিউব চ্যানেলে তোমার যে আরেকবার স্বাগত জানাই মই সঙ্গমিত্রা। আজকের ব্লগটা খুব সুন্দর হবে কারণ অনেক দিন পরে মই মনের মতো কিছু খাবার যাই কোটে কোনা শান্তনাদির বাড়ি। তোমরা ওর সাথে থাকো, গোটা ভিডিওটা দেখো, আশা করুন খুব ভালো লাগবে। আর দেখো মোর পুচকুনি দুইটা চলে এসছে টিউশন থেকে। এনার বাবা টিউশন থেকে বাড়ির নামে দিয়া আমার বাড়ি গেল, শিরপুরের বাড়ি গেলে আর কি। শান্তনাদের বাড়ি খুঁজতে বহু কষ্ট হচ্ছে কারণ টোটোওয়ালাও রাস্তা ভুলে গেছেন, মোর তো মনেই থাকে না। ও আগে কতদিন পরে কত বছর পর শুকিয়ে বা মাথাগুলো খুব পাজে শুকতে হলে গরম জলত ভিজি থুইছে। কি রান্ধে তোমরা দেখো, ভিডিও খান গোটা খান দেখো, মজা লাগবে। এইলে শুকতে ছাড়া সাওয়ালার জন্য তেলানি দিলে আর আমার জন্য স্পেশাল হবে, স্পেশাল শুকতেলে গরম জলে ধুইলে গন্নি। আমার বাপের বাড়ি থেকে শুকতে ধরিয়েছে, আসিয়ে মুখ খবর দিছে আর মধ্যে গন্ধ পায়া চলে যাচ্ছে। আমার তসলা পড়ে গেছে, এবার তেল দিয়ে বেশি তেল দিলে গন্ধ আসবে। আনিয়ে গাছ থেকে খালি সিঁড়ি আনিয়ে একটা ধুইয়ে শুকিয়ে দিছে মা। কয় মা তুই নিয়ে যাবে। রসুন কাঁচামরিচ পিঁয়াজ রেডি হয়ে গেছে, শুকতে ভাজা হলে এবার এলে চড়িবে তসলা। তারপরে পিঁয়াজ দেয়, তারপরে কাঁচামরিচগুলো পরে দাও, ছুটি দিয়ে না। পাতলা শুকতে আনছিস? আনছো মা বোধহয় 200 গ্রামের না খান দিছে। শীতল আনিস নেই? হ্যাঁ শীতল পাও নাই, শীতল যেখানে ছিল ওগুলো খায়া শেষ। শীতল আর আনে পালো না এবার। এবার রোদেই নাই, মুই যখন গেছিলাম কোথায় শুকিয়ে শুকিয়ে রোদেই নাই। সেই ঠান্ডা ঠান্ডা, সেই ঠান্ডা। কতদিন পরে শুকতের গন্ধ জীবনটা জুড়ে আসবে। তুই তো বাড়ি খাওয়াচ্ছিস, খায়া আসছো। তারপরে মোর এটি আসে মনে পড়ে তো বইতে আসে আমরা দেখা মা কালি কত দিন পরে শুকতের গন্ধ মানে ইনে দেখা দেখি আমি পালো। আর বাড়ির খাবার না আমার মানছিলে মানে এত গন্ধ বেরিয়ে। আর ইমের বাড়ির ভাড়া বাড়ির মালিক আর কি বাড়ি থাকে না দেখি রক্ষা। এই বাড়িতে কাও নাই, আশেপাশে চত্বর কাও নাই, দেখি শান্তিতে রান্দির ব্যবহার হচ্ছে। সত্যি রে, তাও জানলা বন্ধ করে দিছো। জানলা বন্ধ করি গা, কারণ যদি আরো গন্ধ পায় আর কবে কি রান্না করছো, কি পুরি গেছে তোমার, কি পোড়া গেছে। এই এক তসলা ডাল আমার দুইজনের, আর কারো ভাঙনি। জানলা বন্ধ হচ্ছে, কাজ বেরিয়েছে। উফ কি গন্ধ রে দি। তো আজকে রেসিপি হচ্ছে শুকটা দিয়ে কুলটির ডাল, ঘুসরি আলু ভাজা আর সর্ষের ফুলের বড়া, পাঁপড় ভাজা। এলে দিয়ে আমরা এলা বসিয়ে খামো। শান্তনাদি খুব যত্ন সহকারে সাওয়ালা খাবার দিবে হচ্ছে। উনার বেটির নাম নিশা। মামা বাড়ি যায় একদিন ধূপানন্দের ঠক করে সারাদিন খেলা খেলে আসিয়ে এটে একলাই বোর হয়ে যায়। ওই জন্য শান্তনাদি কল একদিন আইসে তো সাওয়ালার সাথে সাওয়াটাখানে খেলাও খেলাবে, আমরা গল্পও করবো, খাবারও খামো। মানে মুই ভাবিরে বাংলা ইনে যে এত সুন্দর করে কুলটির ডাল রান্ধিয়ে মোক খাবার দেখাবে, মুই জাস্ট মানে অবাক। মানে মুই ভাবিরে বাংলা যে বাঁকুড়ে বসে কুলটির ডাল খাবার পায়, কারণ কুলটির ডাল আনা হয় না বাড়ি থেকে। আসলে এত বচকা বচকি জিনিসপাতি আনা হয় তো কোনো সময় আনা হয় নাই। অনেক দিন পরে শান্তনাদির দৌলতে মোর শুকতে দিয়ে কুলটির ডাল খাওয়া হওয়া যাচ্ছে। থ্যাংক ইউ শান্তনাদি। আমরা বাঁকুড়াত বসি কুলটির ডাল শুকতে দিয়ে খাইলাম। আমার ভিডিওটা কেমন লাগিল কমেন্টত অবশ্যই জানাবেন।